তো এখন বাজে হচ্ছে 6:30 আর এই হচ্ছে আমার ব্যাগ মোটামুটি অলমোস্ট গোছানো হয়ে গেছে। এখানে ক্যামেরা, ড্রোন, দেন এখন বাকি আইটেমস দেখো, এখানে চার্জ হচ্ছে, এখানে ট্যাবও চার্জ হচ্ছে। আর বাইরের ওয়েদার, আর এখন আমি নিজেকে দেখাতে পারবো না তার কারণ আর ট্রেন যাচ্ছে। দেখো আগে ফ্রেশ হয়ে নি, চলো তারপরে আবার দেখা। ব্যাগ হয়ে গেল প্যাক, আর এখানে আমার রাখা থাকবে মোবাইল অ্যান্ড চার্জার। এইবার কিন্তু আমি বাইকে যাচ্ছি না, কোথায় যাচ্ছি সেটা অতি অবশ্যই তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি এখনো বাইকে যাচ্ছি না। তাই হেলমেট রয়েছে, এখানে ড্রেও রয়েছে, আমার গিয়ার্স, দেন জানোর ঘরের অবস্থা, জুতো রয়েছে। আর এই চার্জের এই আইটেমগুলো হয়ে গেলে দেন ডাইরেক্ট আমরা বেরিয়ে যাব। তবে হ্যাঁ, আমি বেরোবো ডেফিনেটলি পরে, তো এখন তো যেতে হবে কিছুক্ষণের পরেই শপে। তো চলো যাওয়া যায়। সকালবেলা দেখলে আমি বেরিয়েছিলাম কটার সময়, 6:30টার সময় ব্যাগপত্র রেডি করলাম। আজকে আমি যাচ্ছি হচ্ছে পুরী। শালিমার থেকে যাবে হচ্ছে জগন্নাথ এক্সপ্রেস, আই থিঙ্ক 1809 সামথিং, সেটা আমি তোমাদেরকে স্টেশনে গিয়ে বলবো। মোটামুটি 4:30টার মধ্যে বেরিয়ে যাবো। আর এখন আমি রয়েছি শপে, আর কিছুক্ষণের মধ্যে সব বন্ধ করব। তারপরে যাব হচ্ছে জীবনের সঙ্গে দেখা করতে, একটা কাজ আছে ওখানে। শঙ্খও আসবে, গোপালও আসবে, অর্থাৎ সুকান্ত। দেন তারপরে আমি এখান থেকে বাড়ি গিয়ে স্নান ফান করে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো 4টে 4:30টার মধ্যে। কিভাবে যাচ্ছি শালিমারে সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, কোথা দিয়ে যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো। সো হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল শ্রীকান্ত নলেজ। আমি তোমাদের হোস্ট অ্যান্ড হোস্ট শিলাই, তো নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিওতে। ভিডিওটা তো শুরু হয়েছে অনেক আগে থেকে, তোমরা দেখতেই পেলে। আর তোমাদেরকে বললাম আমি কোথায় যাব কি না যাব, তো এক্ষুনি বন্ধ করবো আর এক্ষুনি যাব। জীবন আসবে, জীবনের সঙ্গে দেখা করব, তারপরে কি করব। 1 বছর অপেক্ষা করেছিলাম পুরী যাওয়ার জন্য, হ্যাঁ, তো যেতে পারছিলাম না। তো আজকে ফাইনালি যাচ্ছি পুরী। তো ব্যাগ প্যাক মোটামুটি হয়ে গেছে, কিছু চার্জের বাকি, যেমন ফোনেও ইনফ্যাক্ট চার্জ কম আছে, তো আমাকে চার্জটা দিতে হবে। তো চলো। তো বেরিয়ে পড়লাম আমরা আমাদের জার্নির উদ্দেশ্যে। এখন যাব শালিমার। আর এই হচ্ছে বদ্দাকে বলেছিলাম যে গাড়ি নিয়ে, 1 মাস আগে বলে রেখেছিলাম বদ্দাকে যে গাড়ি নিয়ে রেডি থাকবে। আর আমার সঙ্গে যাচ্ছে কে? মাম্মিজি, মাম্মি। এই ফার্স্ট টাইম আমি আর মা দুজনে একসঙ্গে পুরী যাচ্ছি, আর কেউ যাচ্ছে না। চলো। পথ অতিক্রম করার পর আমরা চলে আসলাম বড়বাজার মার্কেট। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যে চলে আসবে হচ্ছে হাওড়া। দেন ওখান থেকে আমরা মারবো লেফট, তারপরে চলে যাবো হচ্ছে শালিমার। তো নতুন করে এই জায়গাগুলো তোমাদের কিছু দেখানো নেই। আগের দিন আমি যে বৃষ্টির মধ্যে এসেছিলাম তখনও তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে আমি কোথায় গেছিলাম, হাওড়ার ব্রিজ। তো চলো দেখি আরেকবার দেখাই। ভালোই লাগে হাওড়া ব্রিজের ওপর দিয়ে গেলে, সত্যি খুব ভালো লাগে সবসময়। আর বিশেষ করে হাওড়া স্টেশনের সামনে দিয়ে গেলে তো মনে হয় যে না চলো ট্রেনে করে কোথাও চলে যাবো। এসব কথাই বলতে হয়, কিছু করার নেই। কন্টেন্ট রেডি করতে হবে তো, দেবো কি আমি, ছাড়বো কি? বলো মা। কোনো একটা কটেজ দিয়েছে আবার ছবি। কিসের? ফার্স্ট লুক হাওড়া ব্রিজের। আর রাস্তায় আছে প্রচুর জ্যাম, মারাত্মক জ্যাম রয়েছে। মোটামুটি বেরিয়েছি ধরে নাও 4:30টার সময়, এখন বাজে হচ্ছে অলমোস্ট 5:15। আমার ঘড়িটাও যে পড়ে আসেনি, ঘড়িটাও চার্জ হচ্ছে।
দেখতে পাচ্ছ প্রচুর জ্যাম পুরো। আর এইটা হলো সব ঘুরতে যাওয়ারদের আবেগের স্টেশন, হাওড়া স্টেশন। আমরা হাওড়া স্টেশনে যাব না, সেখান থেকে আমরা বেরিয়ে চলে যাব আমরা চলে আসলাম শালিমার স্টেশনে। এই হলো ট্রেন জগন্নাথ পুরী। আর মারাত্মক এক্সস্টেড লাগছে। আগে আমি লাগেজগুলো ঢুকিয়ে নিই, মাকেও দাঁড় করিয়ে রেখেছি ওখানে, তারপরে আবার কথা বলছি তোমাদের সঙ্গে। হলো সিট, এই হলো কোচ আমাদের 11-12, মা বসে রয়েছে। চলে আসলাম এখানে ট্রেনের মধ্যে। আর এখানে কুশন তো ভালোই দিয়েছে, কম্বল আছে, আর আই থিঙ্ক কিছু ব্ল্যাঙ্কেটও থাকতে পারে। এখন তো ট্রেন পুরো ফাঁকা, কোনো লোক নেই অলমোস্ট। ট্রেনে বসে আছি এখনো পর্যন্ত, ট্রেন তো ছাড়ার নাম নেই। এখন বাজে হচ্ছে 6:45, এখনো কম করে 15 মিনিট আছে। ওই দিকটা ট্রেন বেরোচ্ছে, সেটা ছেড়ে দিল। আর এখন খাচ্ছি একটু আমি টি। চলো চাটা খেয়ে নিই। এই হলো ট্রেনের বাথরুম, এই হলো আমি। হ্যালো। তো আর এই জায়গাটা একটু কাজটা নোংরা আছে। আর এটা কিন্তু আমার যতদূর মনে হয় এটা জেনারেল কম্পার্টমেন্টই ছিল, আর সেটাই কনভার্ট করে এরকম একটা কম্পার্টমেন্ট বানিয়ে দিয়েছে। চলো দেখি, আর কিছুক্ষণের মধ্যে তো ট্রেন ছাড়ে, যাওয়া যাক। নাও ইটস টাইম 7:05, আর ট্রেন দিল ছেড়ে শালিমার থেকে। আর এই হলো শালিমার পেট্রোল। আর আমি এখন খাচ্ছি মুড়ি। অন্ধকার কোচের মধ্যে, হ্যাঁ, মা বসে রয়েছে। আর একটা ভ্যারাইটিস আইটেম, একটা আমি ইনোভেটিভ আইটেম খেয়ে করলাম। দেখো এইটা, দেখো, হ্যাঁ, এই এরম করলে লাইট জ্বলছে না, আরও করবো, দেখো পুরো লাইট। খড়গপুর থেকে ট্রেন দিল ছেড়ে, আর এখন আমাদের টাইম হচ্ছে খাবার। সো খাবারে কি এনেছে মা আগে দেখা যাক। ও লাভলি, এটা হচ্ছে ডিম কষা আর লুচি। চলো আগে খেয়ে নিই। সো মোটামুটি আমার ডিনার ডান হয়ে গেছে, এখন আমি শুয়ে পড়েছি। আমার বেড ফেড রেডিও হয়ে গেছে অলমোস্ট, দেখতেই পাচ্ছ এখানে। তো এখন ট্রেন তো চলছে, খড়গপুর ক্রস করেছে ধরে নাও। এখন বাজে হচ্ছে 15:10, 45 মিনিট আগে ক্রস করে গেছে। তো চলো আবার যদি সকালবেলা দেখা হবে, 4টে 4:30-র মধ্যে ট্রেনটা ঢুকে যাওয়ার কথা পুরীতে। তো একটুখানি রেস্ট নিয়ে নিই, দেন আবার দেখা যাচ্ছে। তো চলে আসলাম পুরী স্টেশন, আর এখন বাজে হচ্ছে 4:10। তো আমরা চলে এসেছি হোটেলে, আর এই হচ্ছে রুম 201 নিউ হরাইজেন। আর এই হলো রুমে এখানে লকার আছে একটা গোদরেজে, যদি তোমাদের কাছে সোনা দানা থাকে তো রাখতে পারো। হ্যাঁ, এছাড়া এখানে সব রাখার জায়গা। দেন ফ্রিজ আছে, ফ্রিজে কিছু আছে না, ফাঁকা, ফ্রিজে কিছু নেই। জলের বোতল রয়েছে, আর কিছু সোপ আছে। দেন মা বসে আছে এখানে। হ্যাঁ, তো কেমন লাগলো রুমটা? এরকম ভাবে লাগার কি আছে? হ্যাঁ, তো এখানে টিভি আছে। দেন এই হলো বেড, আর বাথরুমটা দেখিয়ে দিই তোমাদেরকে। বিরাট বড় বাথরুম, দেখো, ফুটবল খেলতে পারবে। তো মোটামুটি আমরা চলে এসছি 4:30, 4:45 মধ্যে চলে এসছি। এতক্ষণ ধরে আমরা সব
জিনিসপত্রগুলো করছিলাম, যেগুলো ডকুমেন্টেশন সেগুলো সিগনেচার করছিলাম। তারপরে লাইটটা মনে হয় একটু কম পড়ছে, হ্যাঁ সিগনেচার করছিলাম, ডকুমেন্টেশন করছিলাম। তো তারপরে আমরা যাব। আর এখান থেকে সমুদ্রটা এখন যেহেতু অন্ধকার দেখাতে পাচ্ছি না, তো আলোটা ফুটলে তারপরে দেখাবো। তো যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকন ক্লিক করে দিও। কি ভালো হয়েছে খারাপ লেগেছে সেটা অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, আর অতি অবশ্যই দেখা হবে, কারণ আবার নেক্সট ব্লগটাই চলে আসবে তোমাদের কালকের মধ্যেই। তো চলো টাটা, গুড নাইট। অ্যাকচুয়ালি এখন গুড মর্নিং হয়ে গেছে, বাট তোমাদের কাছে গুড নাইট।